ইরান আমেরিকার যুদ্ধ কি আবারও শুরু হয়ে গেল? কারণ গত 3 দিন ধরে আমেরিকা 2 দিন আক্রমণ করেছে ইরানের উপরে, আর এই 2 দিন ইরানের 13টি ভিন্ন ভিন্ন জায়গায় আক্রমণ হেনেছে মার্কিন সৈন্যবাহিনী। অপরদিকে ইরানও মধ্যপ্রাচ্যের আমেরিকার 8টি সামরিক সেনা ঘাঁটিতে আক্রমণ হেনেছে ড্রোন এবং মিসাইল দিয়ে। তাই এই পারস্পরিক আক্রমণের ফলে একটি প্রশ্ন কিন্তু আবার উঠে গেছে, তাহলে কি ইরান আর আমেরিকা তাদের মধ্যে যে মৌ স্বাক্ষরিত হয়েছিল যুদ্ধ বন্ধের এবং আগামী দিনে আমেরিকা এবং ইরান তাদের সমস্ত শত্রুতা ভুলে গিয়ে তারা একটি নিউট্রাল সম্পর্ক তৈরি করবে, সেই পথে কিন্তু আপাতত মনে হচ্ছে না যে ইরান এবং আমেরিকা এগোচ্ছে, বরং উল্টো পথে। যেভাবে যুদ্ধ শুরু হয়েছিল 28শে ফেব্রুয়ারি এবং তারপর থেকে যুদ্ধবিরতি চলে আসছিল, সেই একই ঘটনারই কন্টিনিউয়েশন মনে হচ্ছে আপাতত। যদিও ইরান এবং আমেরিকা 2 রাষ্ট্রপতি পারস্পরিক তারা মৌয়ে স্বাক্ষর করেছে এবং জেনেভাতে তাদের পারস্পরিক যে প্রথম বৈঠক হওয়ার কথা ছিল মৌ স্বাক্ষরের পর, তাও সম্পন্ন হয়েছে এবং ইরানকে ইতিমধ্যেই আমেরিকা 15 বিলিয়ন ইউএসডির বিরাট অঙ্কের টাকা তুলে দিয়েছে। তাছাড়া ইরান এবং আমেরিকা তারা পারস্পরিক দোহাতে মিলিত হয়ে একটি সামরিক চুক্তি করার কথাও জানিয়েছিল। এরই মধ্যে যুদ্ধ শুরু হবার ফলে হরমুজ প্রণালী যথারীতি বন্ধ হচ্ছে, খুলছে এবং বিশ্বের বাজারে জ্বালানির দাম এবং সংকট নতুন করে আবার শুরু হলো। কিন্তু প্রশ্ন হলো, কেন নতুন করে আবারও এই উত্তেজনা শুরু হচ্ছে? কেন নতুন করে আমেরিকা আবারও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের উপরে আক্রমণ শুরু করলো? তাই চলুন আজকের এই আলোচনাতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি ঠিক কি কি কারণে আমেরিকা নতুন করে আবারও ইরানের উপরে আক্রমণ শুরু করছে, আর এতে কি আমেরিকা এবং ইরানের মধ্যে যে মৌ স্বাক্ষর হয়েছিল সেই মৌ কি ভাঙতে বসেছে? আর ডোনাল্ড ট্রাম্প কেন তিনি নতুন করে আবারও ইরানের বিরুদ্ধে এইরকম যুদ্ধাঙ্গদেহী অবস্থান গ্রহণ করছেন? শুরুতেই সকলকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। কথায় আছে, দুর্জনের ছলের অভাব হয় না। একদিকে ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সঙ্গে মৌ স্বাক্ষর করছেন এবং হরমুজ প্রণালীকে ইরান এবং ওমানের হাতে তুলে দিচ্ছেন, আমেরিকা স্বীকার করে নিয়েছে তাদের এই মৌপত্রে যে হরমুজ ইরান রাষ্ট্রের সার্বভৌম অংশ। আগামী দিনে এই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে ইরান এবং ওমান এই 2 রাষ্ট্র অন্যান্য পারস্য উপসাগরীয় রাষ্ট্রের সঙ্গে আলোচনা সাপেক্ষে নীতি নির্ধারণ করবে। এই কথায় এই চুক্তিতে যখন ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করছেন 17 জুন, অপরদিকে জাতিসংঘের IMO অর্থাৎ ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনকে ডোনাল্ড ট্রাম্প উস্কে দিচ্ছেন হরমুজ প্রণালী দিয়ে কিভাবে জাহাজ চলাচল করবে তার একটি রূপরেখা তৈরি করবার জন্য। ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে যুদ্ধে পরাস্ত হবার পর মৌতে তিনি ঘোষণা করতে বাধ্য হয়েছেন হরমুজ প্রণালী ইরানের, অথচ তিনি মনে প্রাণে এখনো মেনে নিতে পারছেন না যে হরমুজ প্রণালীর মালিক ইরান হয়ে গেল। তাই ইরানের কাছ থেকে যে কোনো মূল্যে হরমুজ প্রণালী কেড়ে নেওয়ার সমস্ত রকম ষড়যন্ত্রে লিপ্ত ডোনাল্ড ট্রাম্প। তাই এই মুহূর্তে জাতিসংঘের এই IMO কে দিয়ে তিনি বাঁকা পথে হরমুজ প্রণালীকে গ্রাস করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। তাই চলুন তিনি কি কি পদক্ষেপ দিয়েছেন, যে পদক্ষেপ নতুন করে এই উত্তেজনা, নতুন করে এই যুদ্ধের জন্য একমাত্র দায়ী বলে আমরা মনে করছি। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন G7 এর বৈঠকে ফ্রান্সে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেখানেই ম্যাক্রনকে পাশে বসিয়ে তিনি ইরানের সঙ্গে মৌপত্রে স্বাক্ষর করলেন। তারপর 23শে জুন আমরা দেখতে পাচ্ছি IMO announces 2 new routes to evacuate stranded ships in the Strait of Hormuz। 23 তারিখে অযাচিতভাবে, অবাঞ্ছিতভাবে এই IMO জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন অর্থাৎ গোটা পৃথিবীতে সামুদ্রিক যে বাণিজ্যিক জাহাজ চলাচল করে সেই সমস্ত আইন কানুন প্রণয়ন করে এই IMO হঠাৎ করে হরমুজ প্রণালী দিয়ে কিভাবে এতদিন ধরে আটকে থাকা জাহাজগুলো বের হবে, চলাচল করবে, সেই বিষয়ে একটা নীতি নির্ধারণ করে, 2টি নতুন রুটের ঘোষণা করে। যদিও ইতিমধ্যেই আমেরিকা এবং ইরান তারা মিলিতভাবে যে মৌয়ে স্বাক্ষর করেছেন সেই মৌয়ের 5 নম্বর ক্লজে স্পষ্ট করে মোটা মোটা করে লেখা আছে যে আগামী দিনে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে সমস্ত নিয়ম কানুন যৌথভাবে ঠিক করবে ইরান এবং ওমান। অথচ আকস্মিকভাবে 23 তারিখে এসে
এই আইএমও হরমুজ প্রণালী দিয়ে কিভাবে জাহাজ চলাচল হবে তার জন্য দুটি নতুন রুট ঘোষণা করে দিলেন এবং এও বলে দিলেন এই ঘোষিত রুট দিয়ে এতদিন ধরে যে জাহাজ আটকা পড়েছিল সেই জাহাজগুলো আরব সাগরের দিকে বেরিয়ে যাবে। সেই ঘোষণা মতো ওই দেখতে পাচ্ছি 25শে জুন এ সিঙ্গাপুরিয়ান ফ্ল্যাগড তাইওয়ানিজ অপারেটেড শিপ, সিঙ্গাপুরের জাতীয় পতাকাবাহী একটি জাহাজ, সে যে জাহাজকে অপারেট করছিল তাইওয়ানের কর্তৃপক্ষ, সেই জাহাজ যার নাম এভার লাভলি, সেই জাহাজটি ট্রাইড টু পাস হরমুজ উইদাউট কমপ্লাইং উইথ ইরানিয়ান অথরিটি। সেই জাহাজ ইরানের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না করে তাদের কাছ থেকে কোনো অনুমতি না নিয়েই এই হরমুজ প্রণালী পার হবার চেষ্টা করছিল। ফলশ্রুতি হিসাবে ইরান হিট দ্য শিপ উইথ ড্রোন। ইরান ওই এভার লাভলি জাহাজকে ড্রোন দিয়ে আক্রমণ করে। তাতে একটি বিষয় ইরান জানিয়ে দেয় যে ইরানের বিনা অনুমতিতে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ পার হতে পারবে না। তাতে আইএমও যা খুশি বলুক, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই খেলা ইরান হারে হারেই বুঝতে পেরেছে যে ডোনাল্ড ট্রাম্প একদিকে যখন আইন করে সই করছে যে হরমুজ প্রণালী ইরানের, অপরদিকে আইএমও কে দিয়ে নতুন রুট খুলে দিচ্ছে, এই দ্বিচারিতা ইরান সহ্য করবে না। কিন্তু আমরা দেখলাম 26 তারিখ রাতের বেলায় ইউএস অ্যাটাক ইরানিয়ান ড্রোন অ্যান্ড মিসাইল সাইটস অ্যান্ড আ রাডার ইন শিরিক। হরমুজ প্রণালীর নিকটে যে শিরিক বলে একটা এলাকা আছে, সেই এলাকাতে রাডারে আক্রমণ করে, আরো দুটি ড্রোন এবং মিসাইল সেন্টারে আক্রমণ করে আমেরিকা যুক্তরাষ্ট্র 26 তারিখের রাতে। অর্থাৎ 25 তারিখে ইরান যখন ওই এভার লাভলি জাহাজে আক্রমণ করলো, তারই প্রতিশোধ হিসেবে আমেরিকা বলছে 26 তারিখে রাতে তারা ইরানের উপরে আক্রমণ করে ফেললো নৌ স্বাক্ষরের পর। অপরদিকে 27 তারিখ আমরা দেখতে পাচ্ছি ইরান রিটালিয়েটেড অন ইউএস নেভাল বেস ইন বাহরাইন। 26 তারিখে আমেরিকার আক্রমণের পর ইরান এবার বদলা নেওয়া শুরু করলো। 27 তারিখে বাহরাইনে যে ফিফথ ফ্লিট রয়েছে নেভাল বেস, সেখানে ইরান আক্রমণ চালায়। অপরদিকে 27 তারিখ অর্থাৎ গতকাল বিকেল বেলায় পানামার একটি জাহাজ যার নাম কিকু, সে একই কাজ করে যে কাজ করেছিল ওই সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ। ইরানের কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে তারাও ওই আইএমও দেখানো রুট অনুযায়ী হরমুজ প্রণালী পার হবার চেষ্টা করছিল এবং যা হবার তাই, ইরান তাকেও ড্রোন হামলা চালায়। সে কথা আমরা গতকাল সংবাদ পরিবেশনের শেষ দিকে আমরা জানিয়েছিলাম যে ইরান আজ কিছুক্ষণ আগেই একটি জাহাজের উপর ড্রোন হামলা চালালো। আর ইরানের ওই ড্রোন হামলা চালানোর পর আজ মধ্যরাতে অর্থাৎ 28 তারিখের মধ্যরাতে আমেরিকা আবার ইরানের 10টি কেন্দ্রের উপরে মারাত্মকভাবে বোমা হামলা চালায়। ইউএস স্ট্রাইকস 10 ইরানিয়ান মিলিটারি সাইটস আফটার ট্যাঙ্কার অ্যাটাক ইন স্ট্রেইট অফ হরমুজ। যে কথা বলছিলাম আমরা, হরমুজে ইরান জাহাজ আক্রমণ করবার পরই আমেরিকা ইরানের 10টি সামরিক কেন্দ্রে আক্রমণ চালিয়ে দেয়। ইরানের যে সমস্ত জায়গায় আক্রমণ চালিয়েছে আমেরিকা, এই টেলিকমিউনিকেশন টাওয়ারে আক্রমণ করেছে আমেরিকা, আক্রমণ করেছে মিলিটারি টাওয়ার, মিলিটারি একটি টাওয়ার ছিল, সবই হরমুজ এলাকাতেই আক্রমণ চালিয়েছে। মূলত এই কোস্টাল র্যাডার, এটাও হরমুজ প্রণালীর নিকট একটি র্যাডার ছিল, যে র্যাডারের সাহায্যে হরমুজ প্রণালী দিয়ে কোন জাহাজ চলাচল করছে, কোথায় আছে তার অবস্থান জানে ইরান। তাই ইরানের এই টাওয়ার, র্যাডার, এই সমস্ত কেন্দ্রগুলোকে টার্গেট করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্র কত বোকা, তারা আজও মনে করছে ইরানে এই সমস্ত টাওয়ার র্যাডারে আক্রমণ করে তারা ইরানকে কাবু করবে, হরমুজ প্রণালী কেড়ে নেবে। অতীতে 39 দিন লাগাতার বোমা আক্রমণ করেছিল আমেরিকা এবং ইসরায়েল মিলিত ভাবে, কাজ হয়নি। তারপরে বিগত এতদিন ধরে 100 দিনের অধিক সময় অতিক্রান্ত হয়েছে, এতদিন পরেও হরমুজ প্রণালীর ধারে কাছেও ভিড়তে পারেনি আমেরিকা। অথচ সেই একই ভ্রান্তি করেছে আমেরিকা, আক্রমণ করেছে এই ডিফেন্স ব্যাটারি এবং ড্রোন ওয়্যারহাউস, ড্রোনের একটি গোডাউনে আক্রমণ চালিয়েছে আমেরিকা গতকাল রাতে। এবার চলুন দেখে নিই এর বদলা হিসেবে ইরান আমেরিকার কোথায় কোথায় আক্রমণ চালিয়েছে। আজ সকাল থেকেই, মানে ভোর থেকেই কুয়েত, বাহরাইনের একাধিক জায়গায় সাইরেন বাজতে শুরু করে, কারণ ইরান জানিয়ে দিয়েছে তারা ভয়ঙ্কর প্রতিশোধ নেবে আমেরিকার এই আক্রমণের বদলা হিসেবে। তাই কুয়েত এবং বাহরাইনে যতগুলো মার্কিন ঘাঁটি রয়েছে প্রত্যেকটি ঘাঁটিতেই সাইরেন বাজতে শুরু করে। আর ঠিক সেই কথা মতোই বেলা যখন বেড়েছে, তারপরে ইরান শুরু করেছে একটার পর একটা ড্রোন এবং মিসাইল হামলা। ইরানের পক্ষে জানানো হয় দে উইল টেস্ট হেল, তাদেরকে নরকের স্বাদ পাইয়ে দেওয়া হবে। সরাসরি জানায় ইরানের আইআরজিসি। ইরান সেজ ইট হিট 8 ইউএস বেসেস আফটার নিউ আমেরিকান স্ট্রাইকস। আমেরিকার আক্রমণের বদলা হিসেবে
ইরান আমেরিকার 8টি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে, যার মধ্যে অন্যতম হলো বাহরাইনের আমেরিকার ফিফথ ফ্লিট, যেটা ইতিমধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যেটুকু অংশ এখনো বাকি ছিল ধ্বংস হতে, সেই জায়গাগুলিতেও আক্রমণ চালিয়েছে আজ ইরান। ইতিমধ্যেই খবর হয়েছে যে আমেরিকার পক্ষে আর বাহরাইনে এই ফিফথ ফ্লিট চালানো সম্ভব নয়, যেহেতু বাহরাইন ইরানের খুব নিকটে অবস্থিত এবং হরমুজ প্রণালী দিয়েই মার্কিন রণতরীগুলোকে প্রবেশ করতে হয় হরমুজ প্রণালী দিয়ে বাহরাইনে পৌঁছাতে গেলে। তাই আমেরিকা যুক্তরাষ্ট্র ঠিক করেছে এবার নিরাপদ কোনো জায়গা, অর্থাৎ ইসরায়েলে নতুন করে তারা এই ফিফথ ফ্লিট তৈরি করবে, বাহরাইনে আর থাকবে না। তাই পালাবার আগে আরো 2-4 কিল চট দিয়ে দিচ্ছে ইরান আমেরিকাকে। অপরদিকে কুয়েতের আলী আল সালেম এয়ারবেসে আজ বেশ কয়েকবার আক্রমণ চালিয়েছে ইরান। আর এরই মধ্যে আপনারা জেনে গেছেন কুয়েতের ক্যাম্প বুহেরিং নামক যে সামরিক ঘাঁটি ছিল, সেই সামরিক ঘাঁটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে আমেরিকার। তাই আজকের আক্রমণে আমেরিকার আরো মারাত্মক ক্ষতি হয়েছে তাদের মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলির। এই যে আপনারা এখানে একটা ছবি দেখুন, যে ধ্বংসস্তূপ দেখছেন, কেবল কয়েকটা খুঁটি দাঁড়িয়েছে, বাকি সমস্ত ভগ্নস্তূপ হয়ে গেছে, বড় বড় সব বোল্ডার পড়ে রয়েছে এখানে। এটা আজকের ধ্বংসের ছবি। বাহরাইনের একটি রেসিডেন্সিয়াল ব্লক, বড় একটা বাড়ি, যে বাড়িতে ইরানের অভিযোগ মার্কিন সেনারা বাস করত, সেখানে সরাসরি আজকে হামলা চালিয়েছিল ইরান। হামলা চালাবার পর সেটা ভগ্নস্তূপে পরিণত হয়েছে। রেসিডেন্সিয়াল বিল্ডিং ড্যামেজড ইন ইরানিয়ান স্ট্রাইক, সেজ বাহরাইন মিনিস্ট্রি। আর এই কথা বাহরাইনের মন্ত্রীর পক্ষেও স্বীকার করে নেওয়া হয়েছে। বাহরাইনের কর্তৃপক্ষ জানিয়েছে আজকে এই ইরানের আক্রমণের ফলে এই ধ্বংস হয়েছে। এই আক্রমণ এবং প্রতি আক্রমণের আবহে স্বাভাবিকভাবে যে প্রশ্নটা জোরালো হয়েছে, তাহলে কি আমেরিকার সঙ্গে ইরানের যে মৌ স্বাক্ষরিত হয়েছিল 17ই জুন, সেই মৌ কি থাকছে নাকি মৌ ভেঙে গেল? তো স্বাভাবিকভাবে এই প্রশ্নটা কিন্তু সামনে এসছে। তবে ইরানের পক্ষে জানানো হয়েছে আমেরিকা যেভাবে ইরানের উপর আক্রমণ চালাচ্ছে, এই আক্রমণ আসলে ইরান এবং আমেরিকা যে মৌ স্বাক্ষরিত হয়েছে সেই মৌয়ের উপরে আক্রমণ। ইরান জানিয়েছে ইরান ডিনাউন্সেস ব্রুটাল অ্যাটাকস। ইরানের মতে এটা একটি পাশবিক আক্রমণ। তীব্র নিন্দা করেছে ইরান আমেরিকার এই আক্রমণকে, বাই ইউএস অ্যান্ড ব্ল্যাটান্ট ভায়োলেশন অফ মৌ। এবং ইরান দাবি করেছে যে এটা সরাসরি ইরান আমেরিকার যে মৌ স্বাক্ষরিত হয়েছে সেই মৌকে লঙ্ঘন করেছে আমেরিকা। কারণ এই মৌয়ের 1 নম্বর ক্লজে খুব স্পষ্ট করে লেখা ছিল যে সমস্ত রকম সংঘাত বন্ধ হবে, ইরান বা আমেরিকা কেউ একে অপরকে আক্রমণ করবে না। সেই আক্রমণ না করার শর্ত আমেরিকা ভেঙেছে, সে কথাই জানাচ্ছে ইরান। তবে 2 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে, ইরানের সাধারণ মানুষ, বিশেষ করে যারা কট্টরপন্থী মানুষ, তারা এখন ইরানের মধ্যে আন্দোলন শুরু করেছে যে আমেরিকার সঙ্গে ইরান যে মৌ স্বাক্ষর করেছে অবিলম্বে এই মৌকে ভেস্তে দেওয়া হোক এবং নতুন করে পুরোদমে যুদ্ধ শুরু করা হোক, হরমুজ প্রণালীকে দখল করে নেওয়া হোক, সেখান দিয়ে কোনো জাহাজ যেন ইরান পার হবার অনুমতি না দেয়। কারণ ইরানের মানুষজন আমেরিকা যুক্তরাষ্ট্রকে কোনোভাবে বিশ্বাস করতে চাইছে না, কারণ শত্রুকে, এই বড় শত্রুকে ইরানের সাধারণ জনগণ বিশ্বাস করতে একেবারেই প্রস্তুত নয়। তার কারণ গত কয়েক বছর ধরে যতবার ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসেছে আমেরিকা, ততবারই ইরানকে আক্রমণ করা হয়েছে। তাই ইরানের এই বড় অংশের জনগণ আমেরিকার সঙ্গে চুক্তি যে বাস্তবে কার্যকর হবে না, আজ হোক বা কাল হোক, বড় যুদ্ধ যে করতেই হবে। তাই এখন ইরানের বড় অংশের মানুষ মনে করছে নতুন করে বড়সড় যুদ্ধে যাওয়া উচিত আইআরজিসির। তবে ইরানের সরকারের পক্ষে এখনো কিন্তু মৌ ভেঙে যাওয়ার বিষয়ে কোন রকম ইঙ্গিত দেওয়া হয়নি, বরং উল্টো দিকে গিয়ে আপনাদেরকে জানাতে পারি, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি আমেরিকা এবং ইরানের মধ্যে যে চুক্তি স্বাক্ষর হয়েছিল এবং সেই চুক্তির ক্লজ মেনেই প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে ইরান জোরদার কূটনৈতিক আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। আজ ইতিমধ্যেই সৈয়দ আব্বাস আরাগচি ইরাকের বাগদাদ শহরে অবস্থান করছেন। এই বাগদাদ শহরে ইতিমধ্যেই সৈয়দ আব্বাস আরাগচি ইরাকের যে বিদেশ মন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং যৌথ সাংবাদিক সম্মেলন করেছেন। যে সম্মেলনের মূল অঙ্গই হলো এই যে ইতিমধ্যেই সৈয়দ আব্বাস আরাগচি ওমানের বিদেশ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। হরমুজ প্রণালীকে আগামী দিনে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে ওমানের সঙ্গে যৌথ সহযোগিতায়, সেই বিষয়ে ইতিমধ্যে একটা ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে। সেই ফ্রেমওয়ার্ক নিয়েই এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঘুরছেন সৈয়দ আব্বাস আরাগচি।
সুতরাং একথা বলার সময় এখনো আসেনি যে ইরান এবং আমেরিকা তাদের স্বাক্ষরিত মৌ এখনই ভেঙে ফেলছে। ঠিক যেভাবে আমরা দেখেছিলাম যে যুদ্ধবিরতির ঘোষণা হবার পরও ইরান এবং আমেরিকা দুই পক্ষকে আক্রমণ করেছে, তারপরেও ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে যুদ্ধবিরতি চলছে, যুদ্ধবিরতি ভাঙেনি। ঠিক একইভাবে মৌ স্বাক্ষরিত হয়েছে, সেখানে শর্ত ছিল ইরান আমেরিকা কাউকে আক্রমণ করবে না, আক্রমণ হচ্ছে, তারপরেও ঠিক ওইভাবেই দুর্বলভাবেই মৌ এখনো পর্যন্ত কার্যকর আছে বলেই আমাদের অন্তত মনে হচ্ছে। তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন কিন্তু আপনার বা আমার সবার মনেই জাগছে যে ডোনাল্ড ট্রাম্প কেন এমন করছেন। তিনটে কারণ যেটা আমাদের মনে হচ্ছে আমেরিকার এই উলটপুলনের পিছনে দায়ী হয়ে থাকবে। চলুন দেখে নিই সেই কারণগুলো। 1 নম্বর, টু স্টে ইন লিভারেজ ইন জেনেভা নেগোসিয়েশন। আগামী দিনে 60 দিন ধরে আমেরিকা এবং ইরানের মধ্যে পারস্পরিক আলোচনা হবে। অনেকগুলো প্রশ্ন এখনো অমীমাংসিত রয়েছে। ইরান আগামী দিনে পারমাণবিক অস্ত্রের প্রশ্নে কি অবস্থান গ্রহণ করে সেটি কিন্তু এখনো নির্ধারিত হয়নি। শুধু আমেরিকা এই আলোচনাতে প্রাসঙ্গিক থাকতে চাইছে, আর সেই কারণে ইরানের উপরে আক্রমণ করে বল প্রয়োগ, চাপ প্রয়োগ করতে চাইছে আমেরিকা। 2 নম্বর, আনএবল টু সোয়ালো দ্যাট হরমুজ ইজ ইরানস। এটা আমেরিকা এখনো গলার্ধকরণ করতে পারেনি, হজম করতে পারেনি যে হরমুজ প্রণালী সত্যি ইরানের হয়ে গেছে। এই কথা আমেরিকা মানতেই চাইছে না, অন্তত মানতে পারছে না। And prestige matters when Iran striking non-complying ships. অন্যদিকে আমেরিকার বড় আতে ঘা লাগছে যখন ইরান সেই সমস্ত জাহাজকে আক্রমণ করছে যে জাহাজগুলো ইরানের বিনা অনুমতিতে হরমুজ পার হওয়ার চেষ্টা করছে। তার মানে কিন্তু এই নয় যে ওই জাহাজগুলো কারো কাছে অনুমতি নিচ্ছে না, অনুমতি নিচ্ছে আমেরিকার কাছে, ইরানের কাছে নয়। তাই আমেরিকার কাছে অনুমতি নিয়ে যদি হরমুজ পার হতে যায় সেই সমস্ত জাহাজকে ইরান আক্রমণ করছে, আর যখন আক্রমণ করছে সেই আক্রমণ সরাসরি আমেরিকার বুকে গিয়ে লাগছে। অতএব আমেরিকা আক্রান্ত হয়েছে, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে ইরানকে আক্রমণ করার মধ্য দিয়ে। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, টু কিপ ইরান ইন প্রেসার রিগার্ডিং ইসরায়েল লেবানন ডিল। অপরদিকে ইতিমধ্যেই লেবানন এবং ইসরায়েলকে এক জায়গায় বসে আমেরিকা যুক্তরাষ্ট্র একটা চুক্তি খেলা করেছে, যে খেলাতে সব থেকে জোর দাবি করা হয়েছে যে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে। আর এই চুক্তি লেবাননের সাধারণ মানুষ কোনোভাবেই মানছে না। তারা বেইরুট শহরে বিরাট বড় প্রতিবাদ আন্দোলন করেছে। হিজবুল্লাহ তো ছিলই সেই মিছিলে, সাধারণ মানুষও ব্যাপকভাবে সাড়া দিয়েছিল। তাই একদিকে ইসরায়েল, সেও খুব একটা খুশি না এই চুক্তিতে, কারণ সাউথ লেবানন থেকে ইসরায়েলকে সরে যেতে বলা হয়েছে। অপরদিকে হিজবুল্লাহ, তারাও অখুশি। শুধু নতুন করে লেবানন এবং ইসরায়েল নিয়ে বড় সড়ো টেনশন বা যুদ্ধ শুরু হতে পারে। এই প্রেক্ষিতে ইরান, যে ইতিমধ্যে নিজেকে বিজয়ী বলে ঘোষণা করেছে সারা পৃথিবীতে, সেই ইরান তার হিজবুল্লাহ যেহেতু অন্যতম গুরুত্বপূর্ণ প্রক্সি, তাই নতুন করে লেবানন নিয়ে ইরান কঠিন শক্তিশালী অবস্থান গ্রহণ করবে। সেই অবস্থা যদি ইরান গ্রহণ করতে না পারে, তার জন্য ইরানকে চাপে রাখার জন্য এই আক্রমণ চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলেই বিশেষজ্ঞ মহল মনে করছে। আর এরই সাথে আজকের এই আলোচনা আমরা শেষ করছি। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত আমাদের এই পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সবার আগে নোটিফিকেশন